তো গাইস আমরা আসছিলাম এক্সপ্লোরেশনে, অনেক এক্সপ্লোর করেছি এবং এক্সপ্লোর করতে করতে আমরা পেয়ে গেছি একটা ভিলেজ। ভিলেজ থেকে ভিলেজারদের লক করে রেখেছি, এখান থেকে আমরা ভিলেজার নিয়ে যাব। এবং যেহেতু ভিলেজার নিয়ে যাওয়াটা একটু লং টার্ম প্রসেস, আমরা হচ্ছে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। চলো লেটস গো। গুড, লেটস গো। দুইটা ভিলেজার এখানে আটকে রাখা হয়েছে, একটা হচ্ছে এইখানে আছে। আপনি যাইবেন এবার লাগছে। লাভ দিয়ে যাবে না কারণ বোর্ডে আটকাই রাখছি, বোটের ভিতরে আটকাই রাখছি যাতে লাফ দিয়ে কোথাও না যেতে পারে। আমাদের কয়েকটা বিষয় লাগতে পারে, এখন এটা তো কিভাবে নিব এই চিন্তাটা। এখানে হচ্ছে একটা আছে, এটা ওই বোট। রাত হয়ে গেছে, ঘুমাই। চলো। ও লাইটগুলো খুব সুন্দর না? পার্সোনালি আমরা লাইট, এরকম করবো লাইট। লাইট তো অবশ্যই দরকার। ঘুমানো যায় না। বৃষ্টির জন্য মনে হয় হয়ে গেছে। আর একটা জিনিস আমরা এখান থেকে নিব, সেটা হচ্ছে বেত, ঘন্টা। এইগুলো বানানো যায় না, ওই যেহেতু এখানে আছে এখান থেকে আমরা নিয়ে নেব। একটা আগেও আমরা আর একটা ভিলেজ পেয়েছিলাম, এখান থেকেও কিছু নিয়েছি, বাট এখানে কোনো ভিলেজার ছিল না, অ্যাবান্ডেন্ট ভিলেজ ছিল। এখানে যত ভিলেজার আছে এখান থেকে আমরা এগুলো সব কালেক্ট করে নিব। আমার চিন্তা একটা, দুইটা কি একসাথে আমরা নিতে পারবো? বোর্ডে তো রশি লাগানো যায়, কিন্তু রশি লাগিয়ে চালানো বুঝে যায় আটকানো কিনা। বুঝে আটকানো বোর্ডে রশি লাগিয়ে চালানো যায় কিনা এইটা আমি বোর্ডে রশি লাগানো যায় কিন্তু চালানো যায় না, চালাতে হবে বোর্ডে বসে। বোর্ডে যদি বসে চালায় ঠিক আছে গাইস, আমরা অনেক কষ্টের পরে ভিলেজার নিয়ে আসছি। আমরা অফ ক্যামেরায় কিছু কাজ করছিলাম, দেখাই। আমরা তো জাস্ট এই রকস্টারে একতলা বানাইছিলাম, নিচে যেভাবে আমরা বেসমেন্ট করছি না, এইভাবে তো সেম ভাবে তো উপরে আমরা একটা বেস তৈরি করছি এরকম। কি বাদ করছেন ভাই? বাদ বাকিটা হচ্ছে আমরা আহ দেখিয়ে দিব। তারপরে হচ্ছে নিচে আমরা একটা ফ্লোরিং করছি, ফ্লোর করার পরে এইখানে ব্লেজার আছে, পাগলায় বাহিরে চলে আসছে। আর হচ্ছে এইখান থেকে এইরকমের, আর এদিকে আমরা ব্লেজারটা রাখবো। এটা যে বাহিরে যাইতেছে বারবার, বাহিরে যাতে না যায় এই জন্য যেটা করতে হবে, এদেরকে বেড দিতে হবে। তাহলে ঘুমিয়ে থাকবো। মানে রাত্রে এইখানে ওয়ার্ক ব্লক পাইছে, এই ওয়ার্ক ব্লক গুলো আমরা ভিলেজ থেকে নিয়ে আসছিলাম, কয়েকটা ভিলেজ এক্সপ্লোর করছি অফ ক্যামেরায়, ওইখান থেকে নিয়ে আসছিলাম। লাইট করবেন? আর হচ্ছে সিঁড়ি দিয়ে বের হইতে পারে, আমরা অফ করে দিব। বাদ বাকি কাজ আমরা করবো, বাট অফ ক্যামেরায় আরো কিছু কাজ করেছি, এগুলো হচ্ছে আপনাদের দেখাই একটু। অফ করে দিয়ে যায়, ওটা না হলে পরবর্তীতে আবার বের হয়ে উপরে উঠে আসতে পারবে না, আবার ওদেরও কেউ অ্যাটাক করতে পারবে না, সিলিকন দিয়ে অ্যাটাক করে দিল তখন আবার জানা।
পুরা safe থাক। বের হইলে সমস্যা নেই, বেশি দূর যাবে না, কিন্তু বাহির থেকে জোন দিয়ে এসে এটা তখন দেখা গেল আবার আমাদের আবার আনতে হবে গিয়ে, এটা একটা ঝামেলা না। না না, কত কষ্ট করে আনছি ভাই, পাহাড় টাহাড় ভাইয়া। আমরা মাইনিং করছিলাম কিছু, এই ওই যে সেটিংস একটু স্লো কাজ করতেছে কেন যেন বাগ দেখা এখানে। আমরা হচ্ছে অনেক দূর মাইনিং করছি, সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা ডায়মন্ড পাইছি। এটা হচ্ছে এদিকে এই পাশটাতে মাইনিং করে আপনাদের দেখাইছিলাম, এখানে গোল টোল আছে। এবং সামনে হচ্ছে আমরা এদিকে বহু দূর মাইনিং করে এদিকে আরো অনেক কিছু পেয়েছি, এগুলো অন্য একদিন কালেক্ট করে আসবো আপনাদের সামনে। জাস্ট আমরা ডায়মন্ডটা কালেক্ট করবো, ডায়মন্ড কালেক্ট করার ফিলিংস। তো 8টা ব্লকের ডায়মন্ড। 8টা ব্লক ডায়মন্ডের একসাথে 8টা ব্লক আমি এর আগে কখনো দেখি নাই। এরপর আরো অনেক মাইনিং করছিলাম, বাট আমরা ডায়মন্ড পেয়েছি এইখানে। তো 8 ব্লকের ডিরেক্টলি 8টা ব্লক আছে এখানে। আপনারা হচ্ছে সিড নাম্বার, কোঅর্ডিনেট সবই দেখতে পারতেছেন। আপনারা যদি কেউ এই সিডে খেলেন তাহলে এই কোঅর্ডিনেটে আসলেই ডায়মন্ড পাবেন। অ্যানিমেশন আসতেছে না কেন? কি রে, ডায়মন্ড পাইনি। এই একটু পরে আসে কেন বুঝলাম না। এই বাস্তব দুনিয়া পাইতাম ভাই। লেক করতেছে, বাস্তব দুনিয়ায় ডায়মন্ড পাইলে তো কয়েক লক্ষ কোটি ট্রিলিয়ন ডলারের মালিক হইতাম আমরা। হয় 8টা ডায়মন্ড দিয়ে $1 ট্রিলিয়ন হিসাব করতে যান। আচ্ছা, 8টা ব্লক বা ডায়মন্ড না ভাই। 8টা ডায়মন্ড ও ব্লক করার জন্য হচ্ছে 9টা ডায়মন্ড দিয়ে একটা ডায়মন্ড। আমরা চলে যাই, দেখানো হয়েছে। আমরা আজকে হচ্ছে আমাদের ঘরের উপরের পাশটা কমপ্লিট করব, পাশাপাশি ফার্মিং, আমাদের অটোমেটিক ফার্মটা আমরা তৈরি করব। তো কষ্ট করে দেখি আমরা ভিড়ে ওর থেকে আমরা কি লাভ করতে পারি আমরা। এইটার লাভ দেখাবো না, এটা দিয়ে প্রোডাকশন করতে প্রোডাকশন করবেন। কয়েকটা জিনিস আগে এদিকে আমাদের সেটেল করতে হবে। সেটা হচ্ছে ওরা যেন বাহিরে বের হইতে না পারে, ওই চেম্বারটার মধ্যেই থাকে। সেই জন্য আমাদের লাগবে আয়রন ডোর, মানে লোহার দরজা বানাইতে হবে যাতে ওরা ওইখানেই থাকে, বাহিরে বের না হইতে পারে। আমরা ভিতরে ঢুকতে পারবো, বাট ওরা যেন না পারে। মানে ভিতরেই আছে। দুইটা দেশ ভিতর চলে যাবে। ওরা কি করে এটা পরের বিষয়, আগে হচ্ছে এদেরকে আটকে। আমি তো তুমি আটকে গেছো। আমি তো আটকে গেলাম, লেট করতেছি, কেটে দিয়ে আবার। আমি না কাইটতে এলাম, ওটা আবার এই জায়গায় এলো কেন? কোথায় গেছে? ছয়টা আয়রন আছে না, শেষ না আমাদের। ওই যে স্মেল্ট করা বাকি আছে যেগুলো, এই যে আয়রন ডোর পেয়ে গেছি। এখন এইখানে আমরা প্লেস করবো আয়রন ডোর। এখন যেহেতু আয়রন ডোর আমরা বানাইছি, আয়রন ডোরটা এখানে প্লেস করে দিই। আয়রন ডোর। আয়রন ডোরের সুবিধা কি, এটা হচ্ছে আমরা তারা ওপেন করতে পারবো, মানে এই কাঠের দরজাগুলো ওরা ওপেন করতে পারে, শুধু আয়রনের করতে ওপেন করতে পারে। আমরা এদিক দিয়ে যাব, কিন্তু এদিক দিয়ে ওরা বের হইতে পারবে না। আমরা চলবো না। এখন আমরা বের হওয়ার জন্য একটা জিনিস লাগবে, এখানে একটা বাটন লাগিয়ে বাটন। বাটন লিভার যে কোনো কিছু একটা, যেটা দিয়ে আমরা জিনিসটাকে দরজাটাকে ওপেন করবো। মানে আয়রন ডোর হাত দিয়ে ওপেন করা যায় না, কিছু কোনো একটা যন্ত্রকে লাগাইতে হবে। তো আমরা যেহেতু বাটন বানাইছি, বাটন বাটন কি সাইডে লাগাই তো ঠিক আছে, হয়ে গেছে।
মানে কি মাঙ্গেই তে ঢুকা যাবে বেরেন যাবেন এই তো হ্যাঁ এখন আরেকটা খাট দিয়ে দেন ওনাদের আর ওদের একলা কি আর ধাবো দেন একটা দিরা এখন ওরা যাতে আরো এক লগে আরো কিছু করতে পারে এই জন্য আমরা ওদেরকে কিছু জিনিস আরেকটা দিই। বেড দিয়ে দিই ওরা হচ্ছে খায় আলু আর গাজর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যা যা লাগবে ক দিতাছি কিন্তু প্রোডাকশন করতে হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে আলু আছে ওদের কিছুতেই দেখি এরা কি করে। ও কথা বলতেছে খাইতে তো জ্ঞান নেই কি নিচে নাম উপরে ফেলেছে নিচে নাম আলু খা হ্যাঁ আলু নিচে এই তো আলু নিচে। তোদের না আলু দিছি তারপর কাজ করতেছে না খাট দেন আরেকটা হ্যাঁ, হ্যাঁ। আমরা ওদিকে ফিরছি নাই এদিকে নাই এদিকে নাই আমরা। দেই না আর দেই না ওকে দেই না গ্রামের মানুষ গরম পায় বেশি আপনি জায়গাটা জানেন ওরে ভাই ওদের আর একটা খাট দিতে হবে না একটা খাট দিয়ে এই লেগ করতেছে আমি ওপেন করতেছি ওপেন করতেছি ইট সব ভুলে গেলাম তাহলে বাচ্চা হলো না, coordinate এর instruction দুইটাই দিয়ে পরে আবার দিন। help achieve goal efficient management coordinate instruction এ বেটা এটা কি করো বন্দি হয়েছে এই, দুইটা খাট দিছে আমি যারা আমি করস ওর কাছে সোফা লাগবো আবার তো বানাতে যায় ভাই কেমন করে? উপরে তিন আর আর কি চাবো ওই যে একটু ওই প্যাক করো মাঝখানে রাখবে? একা কাজ করি ওরা দেই সব দিয়ে দিলে আমি আর পরে লাগাম এই দিহানো ওরা তো এই জীবন ওপেন করতে পারবে আচ্ছা আপাতত তাই পরে সেটা ফটো লইয়া আল্লাহ হাফেজ